হ্যালো ফ্রেন্ড, হঠাৎ যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা হার্ট অ্যাটাক হয় তাহলে কি করবেন এবং কি পদ্ধতি কি সাবধানতা অবলম্বন করবেন যাতে খুব তাড়াতাড়ি রিকভারি হয়। আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। ঘরের ভেতরে হোক বা রাস্তাঘাটে যে কোনো জায়গায় এই হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট আসতে পারে, কিন্তু প্রাথমিকভাবে কতগুলি কাজ করলে রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হয়। প্রথমে বুঝতে হবে যে হার্ট অ্যাটাকের লক্ষণ কী থাকে। প্রথমত, বুকে ব্যথার সঙ্গে আনুষঙ্গিক উপসর্গ থাকে। এই ব্যথা ক্রমশ কাঁধের দিকে যেতে থাকে এবং ব্যথার যে অনুভূতি ক্রমশ চোয়ালের দিকে যেতে থাকে। ব্যথা কিন্তু পেটের দিকেও যেতে পারে। হার্ট অ্যাটাকের ব্যথার ধরন, এই ধরনের ব্যথায় মনে হবে বুকের উপর অনেক ওজনের কেউ বস্তু কিছু বা অন্য কিছু রেখেছে। এর সঙ্গে হঠাৎ করে ঘেমে যাওয়ার মতো লক্ষণ থাকে, এমনকি হালকা শ্বাসকষ্টও হতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু ইমার্জেন্সি, তাই রোগীকে যতটা তাড়াতাড়ি সম্ভব ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে এবং ইমার্জেন্সিতে দেখতে হবে যে রোগীর হার্ট অ্যাটাক হয়েছে কিনা। শুধু ব্যথা নয়, ব্যথার সঙ্গে আর অন্যান্য যে উপসর্গ বা লক্ষণগুলো আছে সেগুলো মিলিয়ে দেখতে হবে। আবার দেখা যায় হার্ট অ্যাটাক হয়েছে অথচ কোনো ব্যথা নেই, অর্থাৎ ব্যথার লক্ষণ ছাড়াও অনেক সময় এটা হয়ে থাকে। এই ধরনের হার্ট অ্যাটাক হয়ে থাকে যাদের ডায়াবেটিস বা সুগার আছে এবং যাদের রক্তে সুগারের পরিমাণ খুব বেশি, তাদের ক্ষেত্রে এই ধরনের হার্ট অ্যাটাক হয়। মনে রাখবেন, দীর্ঘদিন যাদের ডায়াবেটিস রয়েছে তাদের নার্ভের ড্যামেজ অনেকখানি রয়েছে, তাই তারা অনেক সময় ব্যথা বুঝতে পারেন না। আবার সবসময় বুকে ব্যথা হচ্ছে মানে হার্ট অ্যাটাক এমন কিন্তু ভাবার কোনো দরকার নেই। অনেক ক্ষেত্রে খাবার অনিয়ম, গ্যাস অম্বলের কারণেও বুকে ব্যথা হতে পারে। এখন সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় ঠিক কী কারণে বুকে ব্যথা হচ্ছে। তাই বুকে ব্যথা হলো মানে একটু গ্যাস অম্বলের ওষুধ খেলেন এবং একটু ব্যথা কমে গেল, তারপর চুপচাপ বসে থাকবেন না। এরপর যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এমনকি চিকিৎসকের দেখা না পেলেও নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের নিকটবর্তী হসপিটালে রোগীকে নিয়ে যেতে হবে। কার্ডিয়াক অ্যারেস্ট, অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে বা বাড়ির মধ্যে অনেকেই হঠাৎ করে জ্ঞান হারিয়ে গেছে। তাকে নিয়ে হাসপাতালে যেতে যেতে কেটে গেল আধ ঘন্টা বা তারও বেশি। এক্ষেত্রে হাসপাতালে নিয়ে যেতে খুব দেরি হয়ে যায় এবং তার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। সম্ভবত এটি কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট ঠিক কী? এক কথায় কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে হার্ট স্টপ হয়ে যাওয়া, অর্থাৎ স্তব্ধ হয়ে যাওয়া। রাস্তাঘাট, শপিং মল বা কোনো জায়গায় কেউ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কি না বুঝবেন কীভাবে? সেগুলো বোঝার কয়েকটি ধাপ আছে। তার আগে রোগীকে নিরাপদ জায়গায় নিয়ে আসুন। সম্ভব হলে একটু ছায়াপূর্ণ জায়গায় নিয়ে আসুন, যেখানে বাতাস চলাচল করছে, যেখানে খোলামেলা হাওয়া বইছে। এরপর তাকে ডেকে দেখুন তিনি সাড়া দিচ্ছেন কি না। চেনা লোক হলে নাম ধরে ডাকুন বা অচেনা লোক হলে দাদা, দিদি, কাকু ইত্যাদি বয়স অনুযায়ী সম্বোধন করে ডাকুন। সাড়া না দিলে আশেপাশের লোককে ডাকুন অ্যাম্বুলেন্স ডাকতে বা পুলিশে খবর দিতে। এরপর কী করবেন? রোগী যদি কোনো সাড়া না দেয় এরপরে বোঝার চেষ্টা করবেন রোগী শ্বাস নিচ্ছেন কি না। নাকের সামনে হাত রেখে বোঝার চেষ্টা করুন রোগী শ্বাস নিচ্ছেন কি না। কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বা কার্ডিয়াক অ্যারেস্ট হতে চলেছে এমন কোনো রোগীর শ্বাস খুব ধীরে ধীরে শ্বাস নেয়। সেক্ষেত্রে রোগীর শ্বাস চলছে কি না তা বোঝা খুব শক্ত। তখন আপনি দেখবেন যে রোগীর বুক ওঠানামা করছে কি না। তার সঙ্গে হাতের কবজি ধরে খেয়াল করুন পালস চলছে কি না। তবে সকলে এই পালস বুঝতে পারেন না। তার জন্য কি করবেন? গলার মাঝ অংশ বা অ্যাডামাস আপেল থেকে 2 থেকে 3 আঙ্গুল পাশে একটু চাপ দিয়ে বোঝার চেষ্টা করুন পালস চলছে কি না।
এই পালস কতক্ষণ দেখবেন? পালস 10 সেকেন্ড দেখাই যথেষ্ট। রোগীকে ডাকাডাকি করে সাড়া দিচ্ছে না বা বুক ওঠানামা করছে না, পালস পাওয়া যাচ্ছে না, এমন হলে বুঝতে হবে যে রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এই সিচুয়েশনে বা এমন অবস্থায় ঠিক কী করা যেতে পারে? এমন অবস্থায় রোগীর প্রাণ বাঁচানোর জন্য দেওয়া যেতে পারে সিপিআর। এখন এই সিপিআর ঠিক কী? সিপিআর হলো বুকের ওপর একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ছন্দে চাপ দিয়ে বুকের হার্টের গতি ফিরিয়ে আনা। এই সিপিআরের ফুল ফর্ম কি? সিপিআর হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। তো কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর জানা থাকলে বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়। তবে সিপিআর কেমন দেওয়া উচিত তা বইয়ে পড়ে বোঝা সম্ভব নয়, তার জন্য দরকার প্রশিক্ষণ এবং উপযুক্ত ট্রেনিং। তাই সাধারণ মানুষরা ক্রিটিক্যাল কেয়ারে কাজ করে এমন চিকিৎসকের কাছ থেকে সিপিআর দেওয়া কেমন শিখে নিতে পারেন। তাতে বহু মানুষের অকাল প্রাণহানি রোধ করা সম্ভব হবে। এছাড়াও নিজে শিখলে বাড়ির লোকেও কোনো অসুবিধা হলে এটা ব্যবহার করতে পারেন এবং বাড়ির অন্য লোককেও ওটা শেখাতে পারেন। আমাদের শরীরে স্বাভাবিক ব্লাড প্রেশার সেটা হচ্ছে 120/80 mmHg এবং পালস যেটা 72 থেকে 80 হার্টবিট যেটা হচ্ছে নর্মাল। এছাড়াও অক্সিজেন স্যাচুরেশন SpO2, সেই SpO2 লেভেল সেটা 94 হচ্ছে বর্ডার লাইন। তো 94-এর উপরে থাকলে খুব স্বাভাবিক, সবারই 94-এর উপরে রয়েছে, বা 94-এর নিচে নেমে গেলে তখনই শ্বাসকষ্ট বা মৃদু শ্বাসকষ্ট অনুভূত হয়। একদম 90-র নিচে নেমে গেলে তখন সেক্ষেত্রে অক্সিজেন দেওয়া হয়। তাই 94 হচ্ছে বর্ডার লাইন SpO2 যেটা অক্সিজেন লেভেল। 94-এর যদি উপরে থাকে তাহলে কোনো চিন্তা নেই। 94-এর নিচে নামলে অক্সিজেন বাড়াতে হবে। অক্সিজেন বাড়ানোর জন্য কতগুলি উপায় রয়েছে। অক্সিজেন বাড়ানোর জন্য আপনারা ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। এছাড়া সরাসরি অক্সিজেন নিতে হয়, অক্সিজেন দরকার হলে সরাসরি অক্সিজেন নিতে হতে পারে। তাই অক্সিজেন বাড়ানোর উপায় হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ এবং ডাইরেক্ট অক্সিজেন বা যেটা জমা হয়, যেটা কনজিউম অক্সিজেন, সেটা নিতে হতে পারে। তো আজকে জানলেন যে কার্ডিয়াক অ্যারেস্ট হলে কি লক্ষণ হয় এবং হার্ট অ্যাটাক হলে কি লক্ষণ হয় এবং কোন গুরুত্বপূর্ণ লক্ষণ থাকলে এবং কোন ধাপে আপনারা কিভাবে চিনবেন এবং রাস্তাঘাটে যদি কেউ এরকম অবস্থায় থাকে তাহলে কীভাবে তাকে সাহায্য করবেন সেটা আজকে জানলেন। এছাড়াও এই অবস্থায় এই ক্রিটিক্যাল সিচুয়েশনে ঠিক কী করা উচিত সেটা এই ভিডিও থেকে আজকে জানলেন। যদি কারো এরকম রাস্তাঘাটে দেখেন যদি কেউ এরকম সমস্যায় পড়ে থাকে অবশ্যই তাদেরকে হেল্প করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।